মা, আমার ফোনটা দেখেছো? না, কেন ফোন ঘরে চার্জে দিসনি? না। কোথায় যাচ্ছ? বহরমপুর যাচ্ছি, ওখানে কিছু মাল আনতে। রুমি ফোন করেছিল, কোন হোটেলে যাবা? ও নাজিরপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। যার মঞ্জুরি অন্য কোনো মেয়ে আছে, আর মনে আমার মতো একজন হতভাগী কি করে জায়গা। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে খুব তাড়াতাড়ি মুক্ত করে দেব। আমার কথাবার্তাই খারাপ, ও তো বলছেই মাল আনতে যাচ্ছে সব সময় বেশি বেশি। আপনি তো কখনোই আপনার ছেলের দোষ দেখতে পান না। কেঁদো না ভাবি, উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। রাশিদ, আবার এসেছো? আমরা চলে যাচ্ছি তো, তাই তোমার সঙ্গে দেখা করতে আসলাম। মানে? সকালবেলা মামি আমাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে বলি, আর আমরা চলে যাচ্ছি। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। বৃষ্টি, আমি কি দেখছি? তুমি ঠিকই দেখছো, আমি রাশিদকে ভালোবাসি। সব থাকলেও তুই একজন রাখালকে। আমাদের অবস্থা আমার রাশিদের চেয়ে ভালো না? আমি একটা বড় করে বিয়ে করে ভাবির মতো অত্যাচারিত হই। আমার মতো একজন হতভাগীর জন্য রাশিদই ঠিক আছে। চলো, আজকে কোথাও যেতে হবে না। অনেক অনুরোধ করে আজকের দিনটা তোর মামির কাছে সময় নিছি, কালকে যাব। তোমার ভাই টাকার কথা বলছিল, আমি এখন বলেছি তোমার ভাইয়ের হাতে টাকা নাই। তুমি জানা আবার উস্তাদি করে টাকা দিয়ে দিও না। কিন্তু ও তো ওর বউয়ের অপারেশনের জন্য টাকার কথা বলছে। ওর বা মোরক বাসুক দেখে আমার লাভ নাই। তুমি টাকা দিবা না মানে দিবা না। মা, রুবিনা কোথায়? কেন, কি হয়েছে? তোমার বৌমা জাব্বারের বাড়িতে গিয়ে কি বলেছে জানো? কি? এবার নাকি আমরা ওর উপর অত্যাচার করলে ও থানায় গিয়ে আমাদের নামে কেস করবে। ওর এত বড় সাহস! করাচ্ছি কেস। এই ওঠ, কেস করবি না? করাচ্ছি কেস। আব্বা, আমি তো আপনার মেয়ের মতো, আমি বাড়িতে চলে যাব। আব্বা, দয়া করে আমাকে মারেন। ওই মেয়েটার খবর কি? ও এখন আমায় বিয়ে করবো না বলছে। কি? ওর ছেলে দায়িত্ব নেবো না বলেছে বলে ও এখন বিয়ে করবো না বলছে। তোমাদের পাল্লায় পড়ে ওই মেয়েটাকে আমাকেও মারতে হলো। এবার চোষো আমরা। চুপ করে তো। তোর বৃষ্টিকে কেমন লাগে? কেন মা? বৃষ্টির সাথেই তোর বিয়ে দেবো। এই তুমি কি বলছো? ঠিকই বলছি। তোমার বোন আবার আমার ছেলে থেকে ভালো জামাই পাবে নাকি? ভাবি, আমরা আসছি। আসছি মানে? এই ভাবির আগের মতো তুই একটা কথা বলেছো বলে রাগ করে চলে যাচ্ছ? আমরা আর তোমাদের কাছে বোঝা হয়ে থাকতে চাই না। তোমাদেরকে কোথাও যেতে হবে না। তোমার ভাইয়ের আমি কি যুক্তি করলাম জানো? আমাদের বৃষ্টির তো বিযোগ্য হয়ে গেছে, তাই ভাবছি রকের সাথে বৃষ্টির বিয়েটা দিয়ে দেবো। বৃষ্টি তো আমার মেয়ের মতোই থাকবে। কি বলিস রাশিদ? হ্যাঁ হ্যাঁ, ভালোই হবে। কি হলো, কাঁদছিস কেন? তুমি তো সবই জানো মা, আমি রাশিদকে ভালোবাসি। আমি রকিকে বিয়ে করতে পারবো না। আমি তোমার হাত ধরছি মা, তুমি ওকে অনেক দূরে নিয়ে চলো। চুপ কর, তোকে রকিকে বিয়ে করতে হবে। রকের থেকে ভালো ছেলে কোথায় পাবি? আর আমাদের যেই ভাই ভাবি থাকতে দিচ্ছে, খেতে দিচ্ছে, তাদেরকে ভুলে যাবো? তোকে রকিকে বিয়ে করতে হবে। তুমি দয়া করে আমার জীবনটা এভাবে নষ্ট করো। রাশিদকে নিয়ে আজ রাতে এখান থেকে চলে যা। মা, তুই কি করে ভাবলি রকির সাথে তোর বিয়ে দেবো? তোর মামি আমাদের সব কথা শুনছিল। আজ রাতেই চলে যা। এই টাকাটা রাখ, তোমার ভালোবাসার মানুষটাকে তোমার হাতে তুলে দিলাম, ওকে যত্নে রেখো। আপনি কোনো চিন্তা করুন, আমি ওকে আগলে রাখবো। হাসি মা, তো করো।